দর্শক আপনারা এখানে যে পুতুলটা দেখতে পারতেছেন এইটা কিন্তু কোনো সাধারণ পুতুল না। দর্শক এই পুতুল একা একা নড়ে। এই পুতুল এক জায়গা থেকে আরেক জায়গায় একা একাই চলে যায় কোনো মানুষের সাহায্য ছাড়া। কি সেই ঘটনা বিস্তারিত আমরা জানবো আজকে। ভিডিওটা দেখার আগে সবাইকে বলতেছি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে সচেতন করবেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি আপনার? নিয়ামুল হাসান। নিয়ামুল ভাই আপনি একটু বলবেন এই পুতুলটা মূলত আপনি কি কারণে আনছিলেন? এই পুতুলটা আমি আনছিলাম আমার ভাগ্নির জন্য। আপনার ভাগ্নির জন্য গিফট হিসেবে না? জি। আচ্ছা, তো আপনি ভাগ্নির জন্য পুতুল নিয়ে এসে সেই পুতুল কেন আবার আপনার ঘরে নিয়ে আসছেন? আচ্ছা, এটার কারণ হইলো আমার বোন প্রায় দেখে পুতুলটা ধরেন এক জায়গায় রাখছে না, ধরেন ওরা রাখছে এই জায়গায়, হ্যাঁ ওই জায়গা পরিয়া থাকে এই জায়গায়, আবার যদি রাহে ধরেন ডয়ারে রাখছে না, জি ধরেন ডয়ারে রাখছে, ধরেন ডয়ারে থুয়ে দিছে না, এই ডয়ারে থুয়ে দিছে, কিন্তু আয়া দেখা যায় ডয়ারের বাইরে পরিয়া রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে মোট কথা হচ্ছে একা একা এই পুতুলটা এক জায়গা থেকে হাঁটা চলা করে। আচ্ছা দর্শক, আগে আমরা পুতুলটা একটু আপনাদেরকে সশরীরে একটু দেখাবো। আপনারা একটু ভালোভাবে এই পুতুলটাকে লক্ষ্য করে দেখেন। এই পুতুলটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু উল্টাপাল্টা দেখাইতেছি আপনাদের। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আসলে এই ধরনের বিষয়গুলো এগুলো আসলে মানে হরর সিনেমায় আপনারা অনেক সময় দেখে থাকেন, বাট আজকে সরাসরি আপনারা দেখতে পারতেছেন। তো ভাই একটু বসেন, আমি একটু বলি। এখন বিষয়টা হচ্ছে এখন মূলত হয়েছে এটা কি একটু সেটা বলেন। এখন মূলত হয়েছে হলো কি ভাই, মানে এই পুতুলটা এরকম করে দেখে আমার ঘরে নিয়ে আসছি। আচ্ছা, আমার ঘরে আইসা সেম কাহিনী করে, ঠিক আছে? এই জন্য আমি ঘরে এসে কি করছি, আমি যে জায়গায় ওই জায়গায় থাকেন। আর মানে ধরেন এই পুতুলটাকে যদি আমি এখন মানে রাতের বেলা এখানে রেখে দিই, পুতুলটাকে আমি দিনের বেলায় সেখানে পাবো না? পাইবেন না। আপনি যদি আমার লগে থাকেন না, আপনি যে আমার লগে আমার রুমে থাকবেন, সকাল বেলা উঠে দেখবেন এখানে নাই, এনে নাই, ওখানে যা পড়ে রয়েছে। মানে ওই যে ওইদিকে চলে যাবে, ওই একা একা হাঁটে ভাই, একা একা হাঁটে। এটার লেগে আমার বউ গেছে গা। মানে আমার বউ আসিল কয় এরকম হেডের কাহিনীটা আমি মানে ছোট্ট করে আমি কাহিনীটা কই। এই পুতুলটা এরকম করে দেখে আমার ঘরে আনছিলাম। আনার পরে অনেকে বলছে যে পুতুলটা ফালায় দাও। আমি ফালাই দিয়েছি। ফালাই দিয়ে আওয়াদর্শী পর ভাই আমি উষ্টা খাইয়া আমার পায়ে বিশাল ব্যথা পাইছি। আচ্ছা, ব্যথা পাওয়ার পরে আমি বুঝছি যে পুতুল ফালানো যাইব না। আমি আবার দৌড়ে পুতুল লিয়েছি। পুতুল আনার পরে আমার বউ গেছে গা, কয় আমি তোমার লগে সংসার করবো না, আমি বাপের বাড়ি গেলাম। বউ গেছে গা বাপের বাড়ি। এখন পুতুল লিয়া ভাই আমি কি ভয়ে গেছে গা? ভয়ে গেছে গা, থাকবো না আমার লগে। আচ্ছা আচ্ছা, তারপর এখন পুতুল আমি ফালাইতে পারি না, রাখতে পারি না, কারণ আমার সংসার হইলো অশান্তি। আমি ফালাই দিয়ে এলে আমার বিপদ আহে, আমার একের পর এক ঝামেলা সৃষ্টি হয়, ঠিক আছে? মানে আমি ওরে ফালানোর পরে খালি পায়ে ব্যথা না ভাই, আমি যতটুকু রাস্তা আইছি অতটুকুন মনে আমার শরীর বড় হয়ে গেছে গা। এখন ওর লগে কি আমার কানেকশন হয়ে গেছে কিনা আমি কইতেও পারি না। এখন আপনি মূলত চাচ্ছেন নাকি? আর মূলত চাচ্ছি আমি এটা থেকে মুক্তি চাই। যদি কারো দ্বারা কোনো পরামর্শ থাকে আমার দেন, আমার একটু উদ্ধার করেন এটার থেকে আমারে। আচ্ছা আচ্ছা, আমি হুজুর গোদারে গেছি, মসজিদ মাদ্রাসা যারা আছে হেরা কয় পুতুল মাটি দিয়ে থুইতে। আর মাটি দিয়ে থুইলে যে আমার একটা ক্ষতি হইবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এটা গ্যারান্টি কে দেবো ভাই? তা তো অবশ্যই। তো দর্শক, আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে পুতুলটা নিয়ে যেতে চায় তাহলে ওই ক্ষেত্রে কি কি আছে? এককাল আমি সুন্দরভাবে দিয়ে দিমু, একটা স্বেচ্ছায় দিয়ে দিমু, মানে এটার জন্য তবে লিখিত দিতে হইব ভাই। এটার জন্য এটা নিয়ে যদি কেউ ক্ষয়ক্ষতি, এটার জন্য আমি দায়ী না। আচ্ছা, আর আপনাকে তো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না? কিচ্ছু দেওয়া লাগবে না, উল্টো আমি আর গাড়ি ভাড়া দিয়ে দেবো যাতায়াত। মানে আপনি গাড়ি ভাড়া দিয়ে যাবেন? আচ্ছা, তো মানে উনি গাড়ি ভাড়া দর্শক বুঝতে পারতেছেন যে দিয়ে দিবে বলতেছে। বেসিক্যালি এই পুতুলটা নিয়ে উনি এখন মহা ঝামেলা আছে, এরকম একটা অবস্থা। সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর কেউ যদি এই পুতুলটা যদি নিজে নিতে চান, ঠিক আছে, তাইলে আপনারা হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব, ঠিক আছে? পুতুলটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।